কাঠগড়ায় দাঁড়িয়ে যা বললেন সাবেক দুই আইজিপি। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হকের 7 ও আবদুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকাল 7টার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান এই আদেশ দেন। সকাল 6টা 45 এই দুই সাবেক আইজিপিকে আদালতে আনা হয়। এই সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। পরে আদালত নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হকের 7 দিন ও মোহাম্মদপুর থানার মুদি দোকানি আবু সাইদ হত্যায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে সাবেক আইজিপি শহীদুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি পুলিশ প্রধান থাকতে কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি। পুলিশকে জনগণের কাছে নিয়ে গেছি। আমি যতদিন চাকরি করেছি মানুষের সেবা করেছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই সত্য নয়। আমি সম্পূর্ণ নির্দোষ। অপরদিকে রিমান্ড শুনানির সময় আদালতে কোনো কথা বলেনি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আদালতের এজলাস কক্ষের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের বক্তব্য শুনেন তিনি। এই সময় পুলিশের হেলমেট পরিধেয় অবস্থায় তাকে দেখা যায়। তবে শুনানির এক পর্যায়ে হেলমেট খুলে ফেলেন শহীদুল হক। এর আগে মঙ্গলবার 3 আগস্ট দিবাগত রাতে উত্তরা থেকে তাদেরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক নিশ্চিত করেছিলেন। সাবেক এই দুই আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আবদুল্লাহ আল মামুন আইজিপি ছিলেন 30 সেপ্টেম্বর 2022 থেকে 6 আগস্ট 2024 পর্যন্ত, আর শহীদুল হক 31 ডিসেম্বর 2014 থেকে 31 ডিসেম্বর 2018 পর্যন্ত আইজিপি ছিলেন।